আসসালামু আলাইকুম। আজকে চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজাউল করিম চৌধুরী, সহকারী শিক্ষক, মির্জান উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি। প্রতি শনিবারের ন্যায় আমি তোমাদের এই সময়ে উপস্থিত হই তোমাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আমরা আলোচনা করতেছি আমাদের পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, সেই সিলেবাসের আলোকে আমরা ধারাবাহিক ক্লাস পরিচালনা করতেছি। আজকের আলোচ্য বিষয় হলো সরল সমীকরণ। সরল সমীকরণে আমি কয়েকটা অঙ্ক করব, তারপর দু একটা সৃজনশীল করার চেষ্টা করব। আজকে সরল সমীকরণ এই অধ্যায়ের উপর আমরা কিন্তু আগে ক্লাস করেছি। তার আগে তোমাদের সরল সমীকরণ কি সেটা আমরা বলছিলাম। তাহলে সরল সমীকরণ হলো চলক, গাণিতিক চিহ্ন, সম্বলিত রাশিকে আমরা কি বলবো? সরল সমীকরণ বলি। তার মানে সমীকরণে কি থাকবে? চলক থাকবে, গাণিতিক চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে। তার মানে এই তিনটা জিনিস সমন্বয় থাকলে তাদেরকে আমরা কি বলবো? সরল সমীকরণ। তোমরা এখানে একটা দেখতেছ, আমি একটা তোমাদের সমাধান দেখছি। এখানে এটা একটা সরল সমীকরণ, কারণ এখানে চলক আছে। চলক বলা হয় যেটার মান অজ্ঞাত রাশিকে আমরা চলক বলি, যেটার মান জানা থাকে না। এখানে এক হলো চলক, এর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন, আর কি আছে? সমান চিহ্ন আছে। তার মানে এটা একটা সরল সমীকরণ। এটা আমরা একটা সমাধান করি, তোমরা একটু বুঝে খেয়াল করো। এখানে x/2 + 5 = x/2 + 7। তাহলে এটা আমরা সমাধান কিভাবে করব? যেহেতু এই অধ্যায়ের উপর আগে ক্লাস হয়েছে, সেজন্য আমি বিস্তারিত বলতেছি না। আমরা একটু জাস্ট তোমাদের একটু স্মরণ করা দিচ্ছি। এখানে x/2 এবং পক্ষান্তর করব। পক্ষান্তর মানে এখানে মনে হয় দ্বারাটা x/3 হবে। এটা এখানে x/3, ঠিক আছে? x/3 এখানে আমরা পক্ষান্তর করব x/2। তাহলে এখানে 7, এখানে +5, এটা এদিকে যাবে -5। এখন কি করব? আমরা পক্ষান্তর করছি এদিকে, তোমরা এখানে লিখবা পক্ষান্তর করে, ঠিক আছে? এখানে পক্ষান্তর করলাম। এখন হরগুলো লসাগু, হর 3 আর 2, 3 আর 2 লসাগু কত? 6। এখানে 6 লিখবা। হর দ্বারা লসাগু ভাগ, 3 দ্বারা 6 ভাগ করবা 2 আর উপরে x গুণ করলে 2x, 2 দ্বারা 6 ভাগ করলে 3 আর x গুণ করলে 3x। এখানে 7 থেকে 5 গেলে হতো 2, বা এখানে 2x, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস 2x থেকে 3x গেলে -x, এদিকে 6, এদিকে 2, বা -x সমান 6 আর 2 গুণ করলে হতো 12। এখন আমরা যদি এখানে -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করি, মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস। সুতরাং এই নির্ণেয় সমাধান x = -12। এটা হলো আমাদের নির্ণেয় সমাধান। এখানে সমাধান করতে বলা হচ্ছে, তার মানে এখানে x এর মানটা আমরা বের করব। এখানে x এর মান বের হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কি করব? যে এখানে আমাদের সরল সমীকরণ যে অঙ্কগুলো আছে, এগুলো আমরা এভাবে সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদের সামনে একটা সমস্যার সমাধান করতেছি, তোমরা দেখো, তারপর আমরা এই অঙ্কে চলে যাব। আচ্ছা, একটা না করে আমরা এখানে চলে যাই। তোমরা বোর্ডে দেখো, আমি দুইটা সৃজনশীল অঙ্ক লিখছি এখানে। এই সৃজনশীল দুইটা অঙ্ক একটু দেখো। এখানে আমরা কি লিখছি? একটা সমীকরণ 5x + 7 + 4/5 = x/5 + 2/7। একটা সমীকরণ লিখছে x + 1/2 - x - 2/3 - x - 3/5 = 5। দুইটা সমীকরণ, এগুলো উদ্দীপক। এখানে আমরা বলছি সমীকরণ কাকে বলে। তার মানে খ দেখো, সমীকরণ কাকে বলে এগুলো কিন্তু আমরা আগে ক্লাসে লিখছিলাম, বলছি। তারপরে তোমাদের লিখি। তার মানে চলক, প্রক্রিয়া চিহ্ন, ও
সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে আমরা কি বলবো? সমীকরণ বলে। তার মানে সমীকরণ হলো চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। চলক কাকে বলে? যেসব রাশির মান জানি না সেটাকে আমরা চলক বলবো। প্রক্রিয়া চিহ্ন মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলা। আর সমান চিহ্ন তার মানে আমরা একটা উদাহরণ দিই। যেমন আমি লিখতে পারি 3x + 5 = 7। এটা একটা, কারণ এখানে আমার চলক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, এই তিনটা মিলে একটা বাক্য। এটা হলো আমাদের কি? সরল সমীকরণ। এখন সরল সমীকরণ কাকে বলে? যদি চলকের উপর ঘাত যদি এক ঘাত বিশিষ্ট হয় তখন আমরা তাকে কি বলবো? সরল সমীকরণ। যেমন এখানে x এর উপরে ঘাত 1, সেজন্য এটা সরল সমীকরণ। যদি এখানে যদি 2 হইতো তাহলে এটা সরল সমীকরণ হতো না, এটা দ্বিঘাত সমীকরণ। তার মানে এক ঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা সরল সমীকরণ বলি। এটা তোমরা লিখে নাও। তোমরা আবার খেয়াল করো, চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। এবার তোমরা 2 নং দেখো, প্রথম সমীকরণের সমাধান করো। তোমরা একটু খেয়াল করো, প্রথম সমীকরণ আমরা একটু দেখি। প্রথম সমীকরণ আছে 5x / 7 + 4/5 = x/5 + 2/7। এটা হলো আমাদের দ্বারা, ঠিক আছে। এখন আমরা এখানে পক্ষান্তর করব যে এখানে চলক সম্বলিত যে রাশিগুলো, এটা একটা চলক সম্বলিত রাশি, এটা চলক সম্বলিত রাশি, এগুলো এক পাশে নিয়ে আসবো। এখানে 5x/7 এটা এদিকে আসলে হতো x/5। আমরা তারপর এটা লিখব 2/7, এটাকে এদিকে নিয়ে আসবো 4/5। এখানে আমরা কি করলাম? পক্ষান্তর করছি। এটাকে বলে পক্ষান্তর করে। এক পাশ থেকে এক পাশে নিয়ে আসলে, তোমরা জানো সমীকরণে যদি এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া হয় চিহ্ন পরিবর্তন হয়। চিহ্ন প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে কিন্তু প্লাস আছে সেজন্য এদিকে মাইনাস আছে। এটা লিখলাম, এটা এখানে প্লাস আছে, এদিকে সেজন্য কি হয়ে গেল? মাইনাস। এখন আমরা হরগুলো লসাগু, 7 আর 5 এর লসাগু কত? 35। 7 দ্বারা 35কে ভাগ করলে 5, 5 আর 5 x এ গুণ করলে হতো 25x মাইনাস 5 দ্বারা 35কে ভাগ করলে 7, 7 আর x এ গুণ করো 7x। 7 আর 5 কত? 35। লসাগু করলাম, 7 দ্বারা 35কে ভাগ করবো 5, 5 আর 2 গুণ করলে 10। এখানে 5 দ্বারা 35কে ভাগ করব 7, 7 আর 4 গুণ করলে 28, ঠিক আছে। এখন দেখো এদিকেও 35 আছে, এদিকেও 35 আছে। 35 দ্বারা আমরা উভয়কে গুণ করে, এখানে দেখো 25 থেকে 7x গেলে কত? 18x। আর 10 থেকে 28 থেকে 10 গেলে 18, বড়টা আগে মাইনাস, সেজন্য এখানে মাইনাস। এখানে কি লিখবা? 35 দ্বারা গুণ করে। তোমরা খেয়াল করবা, যদি নিচ থেকে বাদ দেওয়া হয় গুণ করে লিখবা, উপর থেকে যদি বাদ দেওয়া হয় ভাগ করে লিখবা। কেন গুণ করে লিখবা? যেমন আমি এদিকে যদি 35 গুণ করি, এদিকেও 35 গুণ করলাম, মনে করো এটা বাদ চলে কাটা যাবে, তাহলে কি এটা থাকবে না? এগুলো বিস্তারিত না লেগে আমরা 1 মিনিট দাঁড়া। তাহলে এখানে এটা কি করব? ওই যদি আমরা নিচ থেকে বাদ দিয়ে গুণ করে লিখবো, উপর থেকে বাদ দিয়ে ভাগ করে লিখবো, তাহলে এখানে x সমান কি হবে? -18। এইখানে 18 দ্বারা ভাগ করো, x সমান কত? -1, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রথম সমীকরণের সমাধান হয়ে গেছে। এখন দেখো দ্বিতীয় সমীকরণের সমাধান করো। দ্বিতীয় সমীকরণ কোনটা? এটা। এখন এটা আমরা সমাধান করব। তোমরা একটু খেয়াল করো,
এগুলো খুবই কঠিন বিষয় না, তোমরা যদি নিয়মিত চর্চা করো এগুলো অবশ্যই পারবা। যেহেতু আগে ক্লাসে আমরা করেছি এটার উপর এই অধ্যায়ের উপর ক্লাস করছি, আশা করি না বোঝার কোনো সবাই বুঝতে পারবা। এখানে গ দেখো, গ বলছে যে দ্বিতীয় সমীকরণ সমাধান করো। দ্বিতীয় সমীকরণ x+1/2 -x-2/3 -x-3/5 = 5। এখন এইটাকে সমাধান করব। সমাধান করার সময় বলছিলাম যে হরগুলা এগুলো চলক যেগুলো আছে সেগুলো এক পাশে নিয়ে আসবো, যেহেতু এখানে এক পাশে আছে আর আনতে হবে না। এখানে হরগুলো লসাগু করব। হর আছে কত? 2, 3, 5। দেখো 2, 3, 5 এটা আমরা লসাগু করব। এখানে কোনো কিছু কমন নাই, কমন না থাকলে গুণ, তাহলে 3 দুগুণে 6, 5 6 30। লসাগু হলো কত? 30। 30 এই 2 দ্বারা 30কে ভাগ করলে 15, 15 দ্বারা এটা গুণ করো, 15x+1। এই 3 দ্বারা 30কে ভাগ করব 10, 10 দিয়ে এটাকে গুণ করব, x-2। 5 দ্বারা 30কে ভাগ করব 6, 6 আর এটা গুণ করব, 6 × x-3। তাহলে এইগুলো সমান কত আছে? 5। ঠিক আছে, এখন আমরা এটা মুছে ফেলতে পারি যেহেতু আমাদের কাজ শেষ। এখন দেখো এর নিচে 30, 15 আর x 15x, 15 আর 1 গুণ করলে 15, 10 আর x 10x, মাইনে মাইনে প্লাস 10 আর 2 গুণ করলে 20, 6 আর x 6x, মাইনে মাইনে প্লাস 6 আর 3 গুণ করলে এটি সমান 5। বা এখানে খেয়াল করো যেগুলো প্লাস চিহ্ন সম্বলিত আছে এগুলো এক জায়গায় যোগ। এখানে 15, এখানে প্লাস চলা আর নাই, তাহলে এটা 15x আমি লিখব। এখানে 10 -10, এখানে -6, তাহলে যোগ করলে -16x। এখানে দেখো 20 আগে প্লাস, এটা আগে প্লাস, এটা আগে প্লাস, তার মানে 10টা আমরা যোগ করব। 20 আর 15 গুলো 35, 35 এর সাথে আমরা 18 যোগ করব, তাহলে কত হবে? 53। তাহলে এটা কত হলো? +53। আর নিচে কি? 30, এদিকে 5। বা দেখো এখানে এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস 15x থেকে এটা গেলে -x প্লাস 53। আর এটার এটা গুণ করব, 30 আর 5 গুণ করলে 150। ঠিক আছে, বা -x সমান 150 মাইনাস 53, এটা গেলে -53, বা -x সমান 97। আমরা বিয়োগ করলে 97 হয়। এখানে যদি আমি -1 দ্বারা গুণ করি, x সমান কি হয়? -97। এটা আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান আমাদের x সমান 97। তাহলে এভাবে আমরা সরল সমীকরণ সম্বলিত যে সমস্যা আছে, সৃজনশীল সমস্যা আছে, সেগুলো আমরা সমাধান করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারতেছ অঙ্কগুলা। এখন দেখো আমরা আরেকটা সৃজনশীল করব। সৃজনশীলটা তোমরা দেখো আমি বোর্ডে লিখছি। বোর্ডে কি আছে? পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ এবং 2 বছর পর তাদের বয়স সমষ্টি 39। কতে লিখছি 3x + 1/2, 3x - 5, 3x - 5/3 হলে সমাধান করো আর কি। এখানে সমাধান করো, এটা লিখি নেই, মানে সমাধান করো, এটা সমাধান করবো আমরা। এটা একটু করি। এখানে কি আছে? 3x + 1/2, 3x - 5/3। এটা আমরা কোনাকুনি গুণ করবো, এটা 3 × 3x + 1, 2 সাথে এটা গুণ 2 × 3x - 5, এটাকে বলে কি গুণ? আর গুণন।
কি গুণ, কোনাকুনি গুণকে বলে আর গুণন করে। ঠিক আছে, দেখো এই 3 আর x কত 9x, 3 আর 1x 3 কত 2 আর 3x 6x, 5 আর 2 গুণলে 10। ঠিক আছে, বা এখানে 9x থেকে 3x গেলে সরি এখানে 9x এটা এদিকে নিয়ে আসবো -6x, এখানে -10 এটা এদিকে গেল তো -3। ঠিক আছে, বা এখানে 9x থেকে 6x দিলে হতো -3x, আর এদিকে মাইনাস কত -10 আর -3 -13। সরি এখানে কিন্তু মাইনাস হবে না, যেহেতু এখানে 9x থেকে 6x দিলে 3x, এদিকে -13, এক সময় হতো -13/3। তাহলে এটা হলো আমাদের নির্ণেয়। সুতরাং নির্ণেয় সমাধান x = -13/3, এটা হলো আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, তাহলে আমাদের খ শেষ। খ আমাদের এটা সমাধান কত বলছে, এটা সমাধান হয়ে গেছে। কি করলাম, প্রথমে আমার দ্বারাটা লিখলাম কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটাকে বলে আর গুণন। তাহলে 3 সাথে এটা গুণ করলাম, 2 সাথে এটা গুণ করলাম, তারপর আমরা ওই পক্ষান্তর করে x এর মান বের করলাম। ঠিক আছে, এখন আমরা খটা একটু দেখি। খতে আমাদের কি বলছে তোমরা একটু খেয়াল করো। খতে আমাদের কি বলছে, বলছে এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স 6 গুণ। এখানে বলছে পিতার বয়স হবে যে পুত্রের বয়স 6 গুণ, তাহলে আমরা পুত্রেরটা আগে লিখতে হবে। মনে করি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স আমরা কত জানি না, সেজন্য আমরা কি ধরবো, চলক ধরবো একটা x। সুতরাং পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স বলছে যে 6 গুণ, পুত্রের 6 গুণ। তো পুত্রের যেহেতু x লিখছি, এখানে x গুণ 6 সমান কি হলো 6x। ঠিক আছে, এখন আমাদের বলছে যে কি 2 বছর পর তাদের বয়সের সমষ্টি 39। তার মানে 2 বছর পর পুত্রের বয়স, পুত্রের বয়স, পুত্রের বর্তমান বয়স আছে x, তাহলে 2 বছর পর হলে x 2 যোগ হবে, তাহলে x + 2 বছর। 2 বছর পর পিতার বয়স, পিতার বর্তমান বয়স 6x, তাহলে 2 বছর হলে কি হবে 2 যোগ হবে। ঠিক আছে, এখন দেখো আমাদের বলছে 2 বছর পর তাদের বয়সের সমষ্টি 39। ঠিক আছে, প্রশ্ন মতে আমাদের বলছে 2 বছর পরে বয়সের সমষ্টি, মানে 2 বছর পর তাদের বয়সের যোগফল হবে যে 39। তার মানে 2 বছর পরে পুত্রের বয়স হলো x + 2, 2 বছর পর পিতার বয়স হলো 6x + 2, দুইটা যোগ করলে হবে কত 39। বা এখানে x এখানে 6x কত হবে 7x, এখানে 2 একদিকে 2 আর 2 কত হবে 4 সমান 39, বা 7x = 39, এই +4 এদিকে এলে কি হবে -4, বা 7x সমান 39 থেকে 4 গেলে হতো 35। তাহলে এদিকে আমরা লিখি, এদিকে লিখি। সুতরাং x = এখানে 7 দ্বারা ভাগ করে দাও, তাহলে 35কে 7 দ্বারা ভাগ করলে কত 5। এটা কি পাইলাম আমরা, এটা পাইলাম আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স বের করতে বলছে, এটা পাইলাম পুত্রের বয়স। সুতরাং পুত্রের বয়স কত 5 বছর, আর পিতার বয়স আমরা কত বলছিলাম 6x,
তাহলে 6x এর মান 5 কত 30। আমাদের পিতার বয়স আর পুত্রের বর্তমান বয়স বের করতে হচ্ছে, তার মানে আমরা পুত্রের বয়স 5 বছর, পিতার বয়স 30 বছর। ঠিক আছে। আরেকটা আছে এখানে আমাদের এখানে দেখো 3টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি পিতা ও পুত্রের বয়সের 3টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি পিতা ও পুত্রের 2 বছর পরের বয়সের সমষ্টির সমান হলে সংখ্যাটি নির্ণয় করো। তার মানে 3টা বিজোড় সংখ্যা যোগ করলে যা হবে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যত হয়েছিল তত সমান হবে। তাহলে সংখ্যাটি আমরা নির্ণয় করব। তোমরা এটা লিখে নাও, আশা করি লিখে ফেলছো। এখন গটা একটু দেখো সবাই। এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবো। আমরা একটু নিয়মগুলো দেখা যাচ্ছে, বাকি কাজগুলো তোমরা বাড়িতে করে ফেলবা। একটু একটু তোমাদেরকে স্মরণ করে দেওয়া। এখন দেখো আমাদের বলছে 3টি ক্রমিক বিজোড় সংখ্যা সমষ্টি। মনে করি ক্রমিক বিজোড় সংখ্যা 3টি। আমরা কি লিখতে পারি? প্রথমটা আমরা x ধরতে পারি। x এর মান মনে হয় 3 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারে, যেহেতু বিজোড়। মনে করো আমরা একটা x যদি 3 হয়, পরেরটা কত হবে? 4 হবে না? 4 হবে না, 7 যেহেতু জোড় 5 হবে। তার মানে আমরা যদি 3 ধরি একটা হবে 5, তার মানে ব্যবধান হতো 2। যদি 7 ধরি একটা হবে 9, যদি আমরা যদি 15 ধরি একটা হবে 17। তার মানে প্রথমটা যা ধরবো তার থেকে 2 বেশি। যেহেতু প্রথমটা আমরা x ধরছি, এর ফরটা হবে x প্লাস 2, এর ফরটা হবে x, এটা থেকে আবার 2 বেশি, এর ফরটা x প্লাস 4 প্রশ্ন মতে। তার মানে এই 3টা হলো আমাদের বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা। আমাদের বলছে 3টার সমষ্টি, মানে এই 3টা যোগ করলে x যোগ x প্লাস 2 যোগ x প্লাস 4, এই 3টার সমষ্টি কি বলছে এখানে দেখো 2 বছর পরের বয়সের সমষ্টি সমান। আমাদের বলছে 2 বছর পরের বয়সের সমষ্টি হলো 39, সেই জন্য এটা 39 হবে। এখানে x 3টা যোগ করলে 3x, 2 আর 4 যোগ করলে 6, এখানে কি হলো 39। তাহলে 3x 39, এই প্লাস 6 এদিকে যাবে -6, বা 3x সমান 39 থেকে 6 দিলে হতো 33। সুতরাং x সমান কি হবে 33। এই 3 দ্বারা কি করব? ভাগ করে দেব। তাহলে x ইকুয়াল টু হতো হলো 33 কে 3 দ্বারা ভাগ করলে হতো 11। ঠিক আছে। তাহলে আমরা একটি বিজোড় সংখ্যা পেয়ে গেছি। এখানে লেখা সুতরাং বিজোড় সংখ্যা 3টি আচ্ছা, এখানে একটা কি পাইলাম? x এর মান পেয়ে গেলাম 5। আচ্ছা, আমরা অপর বিজোড় সংখ্যা 2টি লিখি। অপর বিজোড় সংখ্যা 2টি। আমরা একটা তো পেয়ে গেছি, x এর মান 11, অপর একটা কি ছিল? x প্লাস 2 ছিল। তাহলে x এর মান হলো 11 প্লাস 2 কত হলো 30, এবং আরেকটা কি ছিল? x প্লাস 4, x এর মান 11 প্লাস 4 সমান হতো 15। তাহলে আমরা 3টে পেয়ে গেছি, একটা 11, একটা 13, একটা 15। তাহলে উত্তর লেখো। সুতরাং নির্ণেয় ক্রমিক বিজোড় সংখ্যা 3টি। একটা কি ছিল? একটা 11, একটা 13, একটা 15। তাহলে এটা আমাদের নির্ণেয় উত্তর। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের
এই সরল সমীকরণের পর আগেও আমি 2-3টা ক্লাস করছি। আজকে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে এটা আবার আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। তোমাদের মনে থাকবে গণিত যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা উপকৃত হবা। আজকে আর কথা না বাড়িয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।